একটু বেশি বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে ঝরতে থাকে পানি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ঘর। মরিচা ধরা টিনের নিচে প্রতিদিন পাঠ নেয় 2 শতাধিক শিক্ষার্থী। ঝুঁকিপূর্ণ স্কুলের নাম সুলতান মিয়ার বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠান যেহেতু অনেক সুন্দর, আমাদেরও তো ইচ্ছে করে যে একটা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করি। 25 বছর আগে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টি আজ দাঁড়িয়ে আছে জরাজীর্ণ অবকাঠামোর ভারে। শুরু থেকেই টিন ও কাঠের তৈরি শ্রেণীকক্ষেই চলছে পাঠদান। সময় গড়াতে টিনে ধরেছে মরিচা, ফুটো হয়েছে চাল। রোদে শ্রেণীকক্ষ অতিরিক্ত গরম ও বৃষ্টিতে ঝরে পানি। জায়গার সংকট ও দীর্ঘদিনের অবহেলায় বিদ্যালয়টি আজ চরম ঝুঁকির মুখে। এখানে একটা সুন্দর ভবন হয়, তাহলে দেখা গেছে অত্র এলাকার সন্তানরা সুন্দরভাবে পড়াশোনা করবে এবং সবার মন মানসিকতা ভালো থাকবে এবং শিক্ষার উন্নতি হবে, এটাই হচ্ছে আমি কামনা করছি। 8ম শ্রেণীর শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়টির অবস্থা জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর। নেই ভালো টয়লেট ও মেয়েদের কমন রুম। বৃষ্টিতে বই খাতা যায় ভিজে, রোদে শ্রেণীকক্ষে যায় না বসা। একটি নিরাপদ ও সুন্দর ভবন তাদের দাবি। আমাদের এই স্কুলে অনেক ভালো পড়াশোনা হয়, কিন্তু আমাদের এই স্কুলে ভবন নেই। চতুর্দিকে আমাদের ভবনের জন্য অনেক সমস্যা হয়। বৃষ্টিপাত হলে বৃষ্টিপাত পড়ে, কিন্তু রোদের জন্য ভালো মতো বসতে পারা যায় না। আমাদের ওয়াশরুম নেই এবং মেয়েদের কমন নেই। আমাদের সবকিছু নিয়ে অনেক একটা সমস্যা। আমাদের ট্রেনের জন্য আমরা ভালোভাবে পড়তে পারছি না। শিক্ষকরা জানান, শুরু থেকেই নিজেদের অর্থায়নে হয়েছে স্কুল নির্মাণ। চেয়ার টেবিল বসানোর মতো নেই জায়গা। দ্রুত সরকারি ভবন বরাদ্দই তাদের একমাত্র দাবি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা কয়েকজন স্যার 2000 সালে এই প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠাতার লগ্ন থেকে আমরা করে আসছি। বহুত কষ্ট করে আমরা নিজেদের অর্থায়নে আমরা একটি টিনের ঘর করছি, কিন্তু এতে আমাদের ছাত্রছাত্রী জায়গা সংকুলন হচ্ছে না। সরকার কাছে আবেদন করব, আমাদের এই সুলতান মিয়ার হাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অতি দ্রুত একটি ভবন যেন সরকার আমাদেরকে স্কুলের নামে বরাদ্দ করে এবং আমাদের ছাত্রছাত্রীদের আসবাবপত্র যেগুলা প্রয়োজন সেগুলা আমাদেরকে যেন দ্রুত সরকার দান করে। শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ ও বিদ্যালয়টির জন্য জরুরি ভবন যথাযথভাবে আবেদন করলে কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা। এই প্রতিষ্ঠানটি নতুন প্রতিষ্ঠান হিসাবে সেখানে অনেক সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে যে তাদের ভবন নেই। আপনাদের মাধ্যমে আমরা, যদিও আপনারা নিশ্চয়ই জানেন যে সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশনে 2টা ডিপার্টমেন্ট রয়েছে। একটা হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা, আর হচ্ছে শিক্ষা প্রকৌশল। ভবনগুলোর কাজ সাধারণত শিক্ষা প্রকৌশল করে থাকে। তবে আমাদের কাছে আমাদের মাধ্যমেও যদি কোনো সুপারিশ প্রয়োজন হয় অথবা কোনো কাজে যদি আমরা আসি, আপনাদেরকে আমরা হেল্প করবো এবং প্রতিষ্ঠান থেকে যদি কোনো অ্যাপ্লিকেশন আসে আমরা কর্তৃপক্ষ বরাবর ফরওয়ার্ড করবো। আমরা চাই সেখানে একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হোক। চরফ্যাশনের এই জরাজীর্ণ বিদ্যালয়ের চিত্র সবার নজরে আনার দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। তাদের আশা, দ্রুত উদ্যোগে শিক্ষার্থীরা পাবে নিরাপদ শিক্ষার পরিবেশ। নিউজ ডেস্ক, RTV।